देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में सोमवार रात एक सनसनीखेज एटीएम लूट की वारदात सामने आई। चंपासारी चौराहे से सटे ज्योति नगर इलाके में स्थित स्टेट बैंक ऑफ इंडिया के एटीएम को बदमाशों ने लूट लिया। घटना देर रात 2 से 3 बजे के बीच की बताई जा रही है। स्थानीय लोगों के मुताबिक 4 से 5 नकाबपोश बदमाश सफेद रंग की कार में सवार होकर आए थे। एक प्रत्यक्षदर्शी ने बताया कि उसकी बेटी ने बदमाशों को एटीएम में घुसते देखा, तुरंत पुलिस को कॉल करने की कोशिश की लेकिन संपर्क नहीं हो सका। बाद में बदमाशों ने एटीएम को लूटने के बाद उसमें आग लगा दी। हालांकि बारिश हो रही थी, फिर भी प्रत्यक्षदर्शी ने वीडियो बनाकर पुलिस को सौंपा। सूचना मिलने के बाद प्रधाननगर थाना की पुलिस और दमकल विभाग की टीम मौके पर पहुंची और आग बुझाई। प्राथमिक जांच में 10 लाख के लगभग लूट की पुष्टि हुई है और घटना के बाद पूरे सिलीगुड़ी में हड़कंप मच गया है। पार्षद दिलीप बर्मन ने भी मौके पर पहुंचकर प्रशासन पर नाराजगी जाहिर की और सुरक्षा में लापरवाही का आरोप लगाया। আমি ঘন্টাখানেক আগে জানতে পারলাম যে এরকম আমাদের এই চম্পাসারি মোড়ের মধ্যে এত বড় বাজার, এই বাজারের মধ্যে একটা এটিএম, সেখানে দুখানা এটিএম ভেঙে টাকা লুট হয়ে গেল এবং সেখানে আগুন লেগে গেল। এটা দুর্ভাগ্য, মানে আমাদের এলাকার বদনাম এটা। তো আমি খালি এতটুকুই বলতে পারি, আমি একজন কাউন্সিলর হিসাবে, যে প্রশাসনকে এটা ভালো দায়িত্ব নিয়ে কাজ করা দরকার। যে এটিএম বিশেষ করে যে কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটলো, তো তাহলে প্রশাসনকে তো এটা দেখা দরকার যে এটিএম গুলো যেখানে আছে বিশেষ করে সেখানে টহলদারি বা সেখানে প্রশাসনকে কিছু একটা ব্যবস্থা করা দরকার যাতে এটিএম গুলো রক্ষণাবেক্ষণ করা যায়। এবং এসবিআই ব্যাংকের আজকে ঘটনা, আমি ব্যাংক কর্তৃপক্ষকেও একটা কথাই বলবো যে আপনারা এতগুলো এটিএম করেছেন কিন্তু সেখানে সিকিউরিটির ব্যবস্থা করেন, এটা আপনাদের সিকিউরিটি ব্যবস্থা রাখা উচিত ছিল। তো আমি এটা দুটো দিক আছে। আর একটা দিক আমি বলবো যে আমাদের চম্পাসারি এমন একটা জায়গা হয়ে গেছে, কোথাকার লোক আসছে, কোথায় থাকছে, কোথায় কি তাদের না অ্যাড্রেস আছে না কিছু আছে। এখানে প্রচুর বাইরের লোকরা জমি কিনে রেখেছে, কে কার বাড়িতে ভাড়া থাকছে কিচ্ছু এটা কি জানে। এটাও একটা বড় তদন্ত করা উচিত যে যারা এখানেই থাকুক, যে এলাকায় তৈরি থাকুক, তাদের অ্যাক্টিভাই করার জন্য তাদের আই কার্ড আধার কার্ড তো একটা প্রশাসনকে দেওয়া দরকার, প্রশাসনকেও এটা বোঝা দরকার। নাহলে আমরা কি করে বুঝবো যে কে ভালো কে খারাপ, এটাও দেখা দরকার আছে। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এটিএম বিশেষ করে এটিএম যেখানে যেখানে আছে সেখানে টহলদারিটা বাড়ান, আর তাহলে আমাদের মনে হয় এটাকে সেভ করতে পারবো। দেখেন আমি তো বিতর্কিত লোক, বললে আমি খারাপ, আমি তার জন্য এত কথা বলতে চাচ্ছি না। তো এত কথা বলে লাভ নেই, সামান্য যদি একটা মারপিট লাগে সেখানে খুঁজে পাওয়া যায় না, এটা অনেক বড় গল্প। এই গল্প বলে আর লাভ নেই। আমি কতবার বলবো, একটা ক্যাসেট একবার বাজানো যেতে পারে, ভাল লাগবে, দুবার বাজান ভাল লাগবে, তিনবার বাজান ভাল লাগবে, চতুর্থবার বাজালে বলবো ওই লোকটা পাগল, খালি কামাতে নামেই বলে। তো এটা আপনারা জানেন। তো কাজে আমার আর এর মধ্যে বলার কিছু নেই। থানা সামনে ঠিক আছে, কিন্তু থানাতে তো এরকমও হয় যে অফিসার থেকে ফোন করে তারা ফোনই উঠায় না, এরকমও হচ্ছে। তো আমাদের যিনি দেখেছেন এই ঘটনাটা, তিনি তো প্রথমে 100 ডায়ালকে ফোন করেছেন, 100 ডায়াল ফোন ওঠাননি, এবং তারপরে কয়েকজন অফিসারকে করেছেন, তারা ওঠাননি। তারপরে পিসি পার্টির বড়বাবুকে ফোন করেছেন, তারপরে উনি ফোন উঠিয়েছেন। আমি জানি একটু দায়িত্ববান উনি, তো উনি তো সেটা উঠানোতে তারপরে এই ব্যাপারটা না আসলো। আর যদি টাইম মতো উঠাতো তাহলে সেই লোকগুলো ধরা পড়তো। তো এই তো হচ্ছে অবস্থা। এটা কি বলবেন প্রশাসনের নামে? আমি তো প্রশাসনের লোক থেকেও প্রশাসনের বিরুদ্ধেও কথা বলি, যার জন্য আমাকে পাগল বলে। আমি পাগলই লোক, আমি ভাবি নিজে পাগল লোক, কারণ হচ্ছে আমি বলি বেশি, তার জন্য আরো এর থেকে আর আমি কি বলবো।